নমস্কার। অনেকেই বলে যে ফেস রিডিং, আমাদের যে জ্যোতিষশাস্ত্র সেটা একটা বিশাল বড় অধ্যায়। তার মধ্যে অনেক ভাগ আছে, বৈদিক জ্যোতিষ, পামিস্ট, নিউমোলজি, কালার থেরাপি। সেরকম হচ্ছে ফেস রিডিং, এটা ইংরেজি শব্দ, কিন্তু এটাই বাংলায় যদি বলা হয় বা যদি বৈদিক ভাষায় বলা হয় বা যদি আমাদের ভারতীয় দেশে বলা হয়, সেটা হচ্ছে সামুদ্রিক জ্যোতিষ। সামুদ্রিক জ্যোতিষ এমন একটা অধ্যায়, যেই অধ্যায়ে আপনার কি হবে বা আপনার জীবনে কি হতে চলেছে সেটা আপনাকে দেখেই সেই পণ্ডিত মশাই বলে দেবেন বা সেই গুরুজি বলে দেবেন। একেই বলা হয় ফেস রিডিং, বা এটা ইংরেজি শব্দ, যাকে বাংলায় বলা হয় সামুদ্রিক জ্যোতিষ। এই সামুদ্রিক জ্যোতিষের গভীরতা কিন্তু বিশাল। আজকাল এই বিষয়টা নিয়ে সেভাবে কিন্তু কোনো আলোচনা হয় না, বা কোনো স্কুলেও সেভাবে পড়ানো হয় না, বা কোনো জ্যোতিষী কিন্তু সেভাবে এটাকে চর্চা করে না। কিন্তু যদি আপনি প্রাচীন পুঁথিগুলোকে ঘাঁটেন বা সেখানে দেখেন, সামুদ্রিক শাস্ত্র কিন্তু বিশাল বড় অধ্যায়। সেটাকে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি, ওটাকে ফেস রিডিং বলা হয়, এবং সেটা নিয়ে কিন্তু এখানে গবেষণা চলছে। কিন্তু আমাদের দেশে এটা কিন্তু আস্তে আস্তে করে লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে। কীভাবে এখানে বিচার করা হয়? এখানে প্রথম বিচার হচ্ছে হোরারি। হোরারি বিচার কিন্তু সবথেকে এখানে গুরুত্বপূর্ণ। ধরুন আপনার কোনো ডেট অফ বার্থ নেই, তাহলে কি আপনার কোনো বিচার বা গণনা হবে না? অবশ্যই হবে। বলবেন হাত দেখে বলবেন, কিন্তু পামিস্ট জ্যোতিষশাস্ত্রের একটা স্থূল বিচার। হাত দেখে কিন্তু আপনি 30 থেকে 40% অবধি আপনার বিচারটা পণ্ডিত মশাই করতে পারবে, তার বেশি কিন্তু সে পারবে না। কারণ হাতে অনেক কিছু বাধা থাকে, বা হাত বিচার কিন্তু সম্পূর্ণভাবে হয় না, যেটা আপনার জন্মকুণ্ডলীর মাধ্যমে হওয়া সম্ভব। কারণ হাতেতে আপনার কোন দশা চলছে, কোন অন্তর্দশা চলছে, সেটা দেখা সম্ভব নয়। আপনার কোন গ্রহ বক্রী আছে সেটা দেখা সম্ভব না। এই হাত দেখার সঙ্গে যদি আপনি সামুদ্রিক জ্যোতিষটা রপ্ত করতে পারেন, তবেই কিন্তু আপনি যেই জাতক বা জাতিকা আপনার কাছে আসছে, তার যদি জন্মকুণ্ডলী বা তার যদি জন্ম ছক না থাকে, বা তার যদি ডেট অফ বার্থ সঠিক না থাকে বা নাই থাকে, তাহলে কিন্তু তাকে আপনি 100% তাকে কিন্তু আপনি অবশ্যই তার প্রেডিকশান করতে পারবেন। এটা হচ্ছে সামুদ্রিক শাস্ত্র। এই সামুদ্রিক শাস্ত্রর অনেকগুলো গুরুত্ব আছে। যেমন আপনার প্রিয় ব্যক্তি বা আপনার মনের মানুষ আপনার কাছে সঠিকভাবে আপনার জন্য সে হবে কি না, বা সে সঠিকভাবে আপনার সঙ্গে থাকতে পারবে কি না, বা তাকে নিয়ে আপনি জীবনে সুখী হতে পারবেন কি না, সেটা কিন্তু এই সামুদ্রিক শাস্ত্রের মাধ্যমেই আপনি সহজে অনুধাবন করতে পারবেন বা সহজে জানতে পারবেন। এইটা আপনার জীবনে অনেকটা গুরুত্বপূর্ণ। আপনি যে বন্ধুত্ব করছেন, সেই বন্ধুত্ব আপনার জন্য সঠিক হবে কি না, সেটা কিন্তু আপনি এর মাধ্যমে জানতে পারবেন। আপনি যে ব্যবসা করছেন, সেই ব্যবসায় যে লোকগুলো আপনাকে সাহায্যের জন্য আসছে বা আপনার কোনো দরকারে আসছে, সে আপনার জন্য সঠিক হবে কি না, আপনি এর মাধ্যমে কিন্তু অবশ্যই জানতে পারবেন। আমি কয়েকটা উদাহরণ দিয়ে বললাম। এরকম জীবনের পথে চলতে চলতে সমস্ত জায়গায় কিন্তু এই সামুদ্রিক শাস্ত্র আপনাকে প্রচণ্ড পরিমাণে সাহায্য করবে বা হেল্প করবে। এই বিষয়ে আমাদের স্কুলে কিন্তু ক্লাস শুরু হচ্ছে। যারা ভর্তি হতে চান আমাকে সরাসরি ফোন করে নেবেন এবং আমাদের স্কুলে ভর্তি হন। এবং এটা কিন্তু জ্যোতিষ শাস্ত্র আপনাকে শিখতে হবে না, বা আপনাকে জ্যোতিষী
জন্য আপনাকে কোনো চেম্বার করতে হবে না। আপনার জীবনে চলার পথে আপনাকে গাইডলাইন করবে কিন্তু এই আপনার সামুদ্রিক স্বাস্থ্য। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আপনি যদি নিজেই আপনার জীবনকে বুঝতে চান বা আপনাকে সঠিকভাবে এগোতে চান বা আপনি আগে থেকে জানতে চান যে আমি এই লাইনে গেলে সঠিকভাবে আমি চলতে পারবো কিনা, তার জন্য এটা কিন্তু অবশ্যই একবার পড়ে দেখা দরকার বা একবার অবশ্যই আপনাকে এটা পড়াশোনা করা দরকার। এটা খেয়াল রাখবেন। যদি কেউ আগ্রহী হন আমাকে সরাসরি ফোন করবেন। ভালো থাকবেন। জয় মাতা না।